একটা শ্যান্ডেলিয়ার কেক। যদি গাছ বিক্রি করতে শুরু করে মা। হাই এভরিওয়ান, আমি জানি অনেকদিন পর আমি একটা ভ্লগ বানাচ্ছি। এতদিন শুধু শর্টস দিয়ে গেছি, বাট আজকে খুব একটা স্পেশাল ডে ফর মাই ব্রাদার। তো আমার দাদা আর বৌদির আজকে ফার্স্ট অ্যানিভার্সারি, তারা সেলিব্রেট করবে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গোটা দিনটা কিভাবে যাচ্ছে। দিন তো হয়ে গেছে, এখন দুপুরবেলা, এখন বাজে 2টো। আমরা এখন লাঞ্চ করব, আর লাঞ্চে কি কি খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। আমার দাদা ওপরে, শুধু এসে আর নিচে নামে না, শুধু উপরেই থাকে। চলো দাদাকে দেখায় আগে। এই যে এটা আমাদের বাড়ি, আর এই জায়গাটা আমার খুব প্রিয় কারণ এখানে প্রচুর আর্টওয়ার্কস ঝোলানো, যেটা আমরা বহরমপুর মেলা থেকে কিনেছিলাম একবার। হ্যান্ডিক্রাফট মেলা ছিল, ওখান থেকে কিনেছিলাম। এইটা আমার দাদার রুম। এই যে সারাদিন পড়ে পড়ে ঘুমায়। আমার অ্যানিভার্সারি তো হয়ে গেছে, আজকে সেলিব্রেশন। আচ্ছা, তো গিফট পাবি এত ভালো লাগছে। আর সারাদিন ওর সাথে ঘুমাই, দেখতেই পাইলে তোমরা। আর এটা হচ্ছে আমার রুম। এইটা হচ্ছে আমার রুম, ছোটবেলা থেকে বড় হয়েছি আমি এই রুমে। অ্যান্ড এটা আগে পিঙ্ক কালার ছিল, ওকে, তখন আমি পিঙ্ক নিয়ে অবসেসড ছিলাম। দেন ওয়ান ফাইন ডে আই থট কি পিকচার্স অ্যান্ড ভিডিওসের জন্য বেজ কালারটা খুব ভালো লাগে। তো যখন দাদার বিয়ে হয় তখন আবার কালার করা হয়, তো আমি পুরো রুমটাকে বেজ করিয়েছি। এটা ওদের বিয়ের গিফট। আর এই ক্লকটা আমার ভীষণ প্রিয়, এটা ওরা বিয়েতেই পেয়েছিল। অ্যান্ড এই যে দিস ইজ আ নস্টালজিয়া ফর মি। এটা যখন এসেছিল আমি এত এত খুশি ছিলাম। এখানে আমি কত রেডি হয়েছি। বেসিক্যালি আমার মেকআপ শেখা, অ্যাকচুয়ালি মেকআপ শেখা এই মিররেই। এখন তো আমি শুধু একটা পাউচ নিয়ে এসেছি কলকাতা থেকে, এটাতেই আমি পুরো ফুল ফেস মেকআপ করব। বাট দেন আমি ছোটবেলায় এটার ভেতরে একটা কম্পার্টমেন্ট আছে, অনেক কটা, এখানে পুরো মেকআপ ভর্তি থাকতো। আর আমি টাকা জমিয়ে জমিয়ে লুকিয়ে লুকিয়ে অনলাইন, তখন জাস্ট শুরু হয়েছে অনলাইন শপিং, লুকিয়ে লুকিয়ে আমি মেকআপ অর্ডার করতাম, ভুলভাল অর্ডার করতাম, ঠকতাম, ওগুলো দিয়ে অ্যাপ্লাই করতাম। মানে বেসিক্যালি ওরম করেই শিখেছি আমি। সো দিস ইজ ভেরি ভেরি নস্টালজিক ফর মি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ। তো আমার কলকাতায় বাড়িতেও না এরকমই দেওয়ালেই আমাদের ওয়ার্ড্রপটা। তো কি হয়, স্পেস কম লাগে। অ্যান্ড আমার এত জামা জমে গেছিলো, আমি এরকমভাবে খুলতাম আর জামা পরতো আমার গায়ের ওপর, আর বকা খেতাম মায়ের কাছে। ওয়ান্স ইন আ ওয়াইল মা গুছিয়ে দিয়ে যেত, আর দিয়ে বলে যেত এই আমি লাস্ট বার গুছিয়ে দিচ্ছি, এরপরে তো যদি কোনোদিনও দেখি জামা অগোছলো, আর প্রত্যেকবার আমি সেই অগোছলো করে দিতাম। দেখাই এই যে ট্রফি, আমার আর দাদার মিলিয়ে এখানে ট্রফি, অনেক কটা ট্রফি কলকাতায় আছে, বাট এটা আমাদের খুব ফেভারেট একটা কর্নার। এখানে আমাদের ঠাকুর ঘর, এখানে মা পুজো দেয়। চল এবার নিচে যাই। সকাল থেকে মা আর বাবা মিলে খুব তোড়জোড় নিয়ে রান্না বান্না করেছে। এখন এই যে বাবা টিভি দেখছে। এই যে বাবা, আজকে অ্যানিভার্সারি, বলো কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। তোমাদের প্রথম অ্যানিভার্সারিতে তোমরা কি করেছিলে? আমরাও করেছিলাম, ওই ছোটখাটো, এত বিশাল আয়োজন নয়। সে আজকের কথা 35-36 বছর আগে। এখন মা ব্যস্ত, মায়ের ফোন ঢুকছে এক গাদা করে। এখন বাড়িতে মামারা আসবে, অনেক আত্মীয় আসবে। তো বেসিক্যালি এটা ওদের দ্বিতীয় বিয়ে হচ্ছে, ঠিক আছে? এত বড় করে যে কোনো অ্যানিভার্সারি হয় আমার জানা ছিল না। তো ওই তৃষাদি, মানে আমার যে বৌদি, তার জন্য আমি দেখতে পেয়েছি সঙ্গীত এত বড় অ্যানিভার্সারি হবে, ওর জন্যই দেখতে পেয়েছি। সি ইজ ভেরি ফ্যান্সি, ঠিক আছে? যা হবে খুব সুন্দরভাবে করবে, তো ইটস ইজ ভেরি নাইস। বিকেলবেলায় দিদিরা আসবে, দিদিরা মিলে আমরা সবাই খুব রেডি হব, সবাইকে আমি রেডি করে দেবো বেসিক্যালি। মা, তোমার ছেলের আজকে প্রথম অ্যানিভার্সারি, তুমি কিছু বলতে চাও? কেমন লাগছে তোমার? কি ভালোই লাগছে, খারাপ কেন লাগবে? খুবই আনন্দ, খুবই এক্সাইটেড, ছেলে বউ এক্সাইটেড, আমরাও এক্সাইটেড যে ওদের কেমন মজা হবে। এইসব কি সাজবে, কি গোজ করবে, এইসব নিয়ে খুব। তুমি কি সাজবে? তুমি এক্সাইটেড তুমি সাজবে বলে? মোটামুটি একটা ঠিক করে রেখেছি, এই পরবো এই পরবো। ঠিক আছে, বিকেলে তো আমরা দেখবোই কে কি পড়ছে। বাবা একটু কনফিউজড কি পড়বে সেটা নিয়ে, বাবাকে শপিং করাতে হবে। সব বাবাগুলোই তাই, লোকেদেরকে কিনে দেবে, নিজেরা কিছু কিনবে না। এই যে এখন আমি যাই, আমি এখন স্নান করতে যাবো, দিয়ে এসে তোমাদেরকে বাকি আপডেটগুলো দিচ্ছি। স্নান করে এসে মা গয়না বের করছিল, আমি একটা নাকের নথ দিয়েছি। আমার নাকে একটা ফুটো আছে, তো আমি দেখতে চাই যে ফুটোটা এখনো আছে কি না। না না, বন্ধই হয়ে গেছে। মানে সবার নাকের ফুটো বন্ধ হয়ে গেছে, আমার এখনো আছে। এক গাদা গয়না বের করে বসেছে মা। এই যে মায়ের আংটি আমাকে দেওয়া হয়েছে পরার জন্য। দেখ बहन जी
এই বন্ধ করে দেবো? এখনো খোলা আছে কি? নাকের ফুটো। হ্যাঁ, খোলাই তো থাকবে। সবার বন্ধ হয়ে যায়, না, কত বছর পড়িনি। এটা হচ্ছে হিরে, বাট এটা আমাকে একদমই মানাচ্ছে না। নাক লাল হয়ে গেছে, অনেকদিন পর না লাগছে, ব্যথা করছে। আমরা সবাই সোনা পরে ঘুরে বেড়াচ্ছি বাড়িতে। কালকে আমরা কলকাতা ফিরবো, আর আমরা টিকিট পাইনি। ওয়েটিং লিস্ট 1-2 হয়েও আমরা টিকিট পাইনি, তো রিফান্ড হয়ে গেছে না। এবার বাবা বলছে যে ঠিক আছে এবার জেনারেল কম্পার্টমেন্টে যা। ভালো লাগে না। যেইবার আমি ট্রাইপড আনি সেই দিন আমি কোনো ভিডিও বানাই না, আর যেইবার আমি ট্রাইপড আনি না সেইবার আমার ইচ্ছে করে আমি ব্লগ বানাবো, কন্টেন্ট শুট করবো এভরি টাইম। এখন আমার কার্লগুলো সিকিউর করবো। সোনা গয়না পরে হেঁটে বেড়াচ্ছে গোটা বাড়ি। কেন জল খাচ্ছিস? এটা জানিস না, এটা কার্ল করছি। ইজ নট ওয়াটারপ্রুফ ফর। দ্যাটস ইয়োর প্রবলেম, নট মাইন। বেসিক্যালি স্নান করার পরে উঠে উঠে এই প্রোডাক্টটা লাগাতে হয়, বাট যেহেতু আমি দেখছিলাম মাকে গয়না বের করে দেখছিল, তো আমি ওখানে একটুখানি বিজি হয়ে গেছিলাম। ওই করতে গিয়ে আমার চুল শুকিয়ে গেছে হালকা। তো ফার্স্টে আমি লাগাচ্ছি হেয়ার বাটার, লাগাবো জেলি। এটা হচ্ছে ফ্ল্যাক্স সিড আছে, এই দুটো ডুও এত ভালো, মানে এত সুন্দরভাবে হেয়ার হোল্ড করে না কার্লস। এই যে এখন আমি প্রোডাক্টগুলো লাগিয়েছি, যতক্ষণ না ফুল ড্রাই হবে, এয়ার ড্রাই, ততক্ষণ আমি হাত দিতে পারবো না এটাই। সো না হলে কার্লগুলো খারাপ হয়ে যাবে। তো এখন আমি ওয়েট করবো যতক্ষণ না শুকোচ্ছে, তবে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। সেই সুবর্ণ সুযোগ চলে এসছে আমাদের কাছে। সেই সুবর্ণ সুযোগটা, হ্যাঁ ও এই তো মামা মামি চলে এসছে। দীপ আমার মা, মেজো মামা, মেজো মামি, এই ছোট মামা। এটা আমার ছোট মামা, ছোট মামি। এটা হচ্ছে দীপ। দীপ হচ্ছে আমার ভাই, সবাই দেখেছে ব্লগে। ভাত, শাক, মাছের তেল, বেগুন ভাজা। যে এটা চিংড়ি মাছের মালাইকারি বাবা বানিয়েছিল কালকে আমার জন্য, আমার জন্য বানিয়েছিল। পরিবেশনায় মা ও মামি। সাহা ক্যাটার। সাহা ক্যাটার। ছা এন্ড সরকার ক্যাটারার। This is my luggage. মায়ের রাজত্বে চলে এসেছি আমরা। অসংখ্য প্রজা, এই প্রজাদের খেয়াল রাখে আমার মা। এত গাছ তুমি কি করে সামলাও একা? আমাকে সামলাতে কে সামলাবে? এত গাছ কেন? 2-3টে রাখবে, 200টা গাছ কেন? তাই হয়। এই যে এখন এগুলো এখন লাগাবো। আবার নতুন গাছও নিয়ে চলে এসেছে, এতেও মন ভরে না। ক্যাকটাসে ফুল ফুটেছে আজকে। কোথায় ক্যাকটাসে ফুল ফুটেছে? কই ফুটবে? এই যে ফুটবে, কুড়ি হয়েছে। এই দেখ দেখ, এগুলোতে সব কুড়ি হয়েছে, দেখেছিস? বাহ, এটা ফুটে গেছে। কই? ও বাহ, যে এত বনসাই গাছ, মানে যদি গাছ, তাহলে আমাদের আর কিছু ভাবতে হবে না। এখন তো মায়ের প্রমোশন হয়ে গেছে, তাই মা বাড়িতেও তো থাকতে পারে না, দুলিয়ানে চলে যেতে হয়েছে। তাও আসে, গাছ দেখে, আর বলছে নিচে দিয়ে যাব, বাবা যখন ফুল ফুটবে বাবাকে বলবো ছবি তুলে পাঠাতে। অলমোস্ট 5টা বাজছে, অ্যান্ড এবার আমাকে রেডি হতে হবে, কারণ এবার যদি দিদিরা চলে আসে আমি আর রেডি হওয়ার সুযোগ পাবো না। তাই আমি এই ক্লিপসগুলো লাগিয়ে নিচ্ছি, অ্যামাজন থেকে কিনেছিলাম। এবার আমি রেডি হবো। আমার চুল এখন 100% ড্রাই, অ্যান্ড কার্ল দেখতেই পাচ্ছ কতটা ইনট্যাক্ট, বাট স্টিল আমি আরেকটু সুন্দরভাবে ওয়েভ দেওয়ার জন্য আমি কার্লার এনেছি, টং যেটাকে বলে। তো আমি এই দিকে পার্ট করে সুন্দরভাবে কার্ল করব। যে আমাদের বর বাবা, মাকে আমি সাজিয়ে দিয়েছি আজকে। মা এটা লাগিয়ে দে না কি এগুলো।
তাহলে বড়টা করি। হ্যাঁ লম্বাটা কর। খুলে দে। মা রেডি হচ্ছে, রেডি হলেই বেরোবো। দাদা আমাদের তাড়া দিচ্ছে, কিন্তু মা কমপ্লিটলি রেডি হয়নি বলে আমরা যাচ্ছি। মা চশমা পড়ে যাবে। হ্যাঁ এখন বাজে 7টা, আমরা সবাই রেডি। বাবা একটা শার্ট আর প্যান্ট পরেছে। দাদার টর্চ হয়েছে না। 7টা আজকে একটা মেসেজ এসছে আমাকে অনেকক্ষণ ধরে যে আমি দেখা করতে চাই। তো আমি যে কেউ হবে হয়তো, আমি বলেছি গোড়া বাজারে এসো, তো বলেছে হ্যাঁ এসেছি। আমি বলছি আচ্ছা আমি সন্ধ্যাবেলায় বেরোবো, 7টার সময় দেখা হবে। সে নাকি 5 ঘন্টা ধরে অপেক্ষা করেছে। এই যে নিজেকে বলো, তোমার নাম বলো। আমার নাম জিনিয়া। তো আই এম সো সরি তোমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ যে তুমি আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছো, এটা আমার কাছে অনেক কিছু। আমার নিজের খারাপ লাগছে এতক্ষণ দাঁড়িয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। এই যে ওর 2 বান্ধবী সাপোর্টে এসেছে। তোমাদের নাম? আমার নাম হাসমিতা। হাসমিতা, তুমি? জুহি। এই পিছনে বাড়িটা আমি যাবো, এখন ওদের সাথে একটু গল্প করছি। এই যে আমাকে বললো যে আমি সাজবো তোর বাড়ি আসবো, সাজবো তোর বাড়ি আসবো, দুজনের পাত্তা নেই, সেজে গুলো এখানে চলে যে ওদের ফ্লেক্স। অনুরিমাদি এন্ড দেবলি 3 তলা উঠতে হবে। ইয়েস, একটা ক্রাইম 3 তলা উপরে তো ওঠানোটা। বেস্ট কেক এভার। আমি আজকে বড় ব্লগ বানাচ্ছি। এটা আমাদের ব্রাইড। হ্যাঁ দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। খুব খিচিবিচি, আমি কতটা কন্টিনিউ করতে পারবো আমি জানি না, বাট চেষ্টা করছি যতটা করতে পারবো। এটা একটা শ্যান্ডেলিয়ার কেক। এখন ফটোগ্রাফার্সরা ইনস্ট্রাকশনস দিচ্ছে ওরা কিভাবে পোজ দেবে, কি করবে। কাটবো না এখন, যে মামি চলে। এই যেটা আমার মেজো মামি, এটা আমার মেজো মামা, এটা ছোট মামা, এই যে বাবা, না হ্যাঁ হ্যাঁ এই যে মা, এই যে এটা পিয়াদি। আমি না এর মধ্যে করতে পারছি। হ্যাঁ এইবার আমি কেকটা কাটবো। কেউ ভিডিও করছিস না আমার ফোনে? তো আইফোন আছে। পিয়া, এই পিয়া চল রেডি কাট। ওখানে কেক কাটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট দেখতে পাচ্ছি না। বাবুকে ওকে বল এক প্যাকেট টিস্যু আনতে। এইবার হয়ে গেছে, সব শেষ, ডান। এইবার তোরাই একটু, এবার কেকটা কাটা হচ্ছে। বস, হ্যাঁ আমি একটু এটা করে নি। গিফট দেওয়ার সেকেন্ড অ্যাটেম্পট ফেল। এইটা এই জায়গা থেকে সরানো যাবে না। সবার সাথে আমি ফটো তুলবো, কেকটাকে একটু শর্ট আউট করে নি। হ্যাঁ খুব ভালো লাগছে আমার কেক সেটা। কারণ কেকটা এমন হয়ে গেছে না, নড়ানো যাচ্ছে না। আর একটা ইমা সবাই যে চলে গেল। কোনোদিন নানুরিমাদিকে এত সাজতে দেখিনি। দাদাও গেস্ট। আমার কি বলতে হবে? এটা পাবি। বেড়াচ্ছি কোথায় আমরা ছবি তুলতে পারবো, তাই এখন উপর থেকে নিচ করা হচ্ছে, কারণ এই জায়গাটা ইজ এক্সট্রিমলি অকুপাইড। কয়েকটা ছবি তুললাম, দিয়ে আমরা এখন নিচে যাচ্ছি আরো ছবি তোলার জন্য। তো আমরা লাইট পাচ্ছিলাম না দেওয়ালির মুখে, রাইট? সো অনুরিমাদি কি করতে চাও তুমি টু হেল্প? বাট এটা হচ্ছে না যেহেতু। ঠিক আছে, দেখার দরকার নেই। হ্যাঁ গুড না চেঞ্জ। এসেছে রমি আমাদের সাথে। রমি বলেছিল শাড়ি পরবে, দিও শাড়ি পরেনি কেন? আরে আমার পছন্দ হয়নি মায়ের যে শাড়িগুলো আছে, তো তার মানে ইউনিট শপিং। আরে ছাড়। আমরা এবার উপরে যাব। মামি মামা ওই যে হ্যালো বলো। এখানে খুব সুন্দরভাবে আমরা ছবি তুললাম। ছবি তুলে আমরা যাচ্ছি ওপরে। আজকের অভিজ্ঞতা, এলাম কেকটা খেলাম, কেকটা খেতে খুব ভালো,
পকোড়া না, পকোড়া টকোড়া এগুলো খাইনি না, পকোড়ার পর কফি কোনোদিনই খাবো না। হ্যাঁ, ওগুলো খেলে মেন কোর্সটা আর ভালো মতো খাওয়া যাবে না। কেন খাবো বেকার? না একদমই না। বলো কিছু বলো, ওটা হাত দেয় না। ওইখানে না, তুমি এখানে বলো। বলো বলো যেটা ওখানে হবে বলো বলো, আমি পাবি বলে দাও। দুজনকেই নিয়ে নেবো। কাকে ধরলো বলতো? বাহ, হ্যাঁ দেখলাম তাই। ওই দেখ। মাকে নিয়ে গেলে আর কোনো অসুবিধা। এই চলো তো আমাদের বাড়ি চলো। কি বুঝলে? বুঝলাম যে বাবাকে বেশি ভালোবাসে। নীল রঙে মিশে গেছিল। ওয়ান্স অ্যাগেন আমরা নিচে যাচ্ছি, কারণ পায়েল দির ছবি তোলা হয়নি, তাই পায়েল দিকে ছবি তুলে দিতে হবে। বাচ্চাটার সামনে ফোন দিয়ে গেল। দিদি, এটা তার মেয়ে, যাকে আমি বলি সুইটি দিদি। সবার ছবি তোলা শেষ হবে, কিন্তু এনাদের শেষ হবে না। অনেক হই হুল্লোড় হলো, অনেক কেওয়াটিক ছিল ব্লগটা, আমি জানি, বাট আমি ব্লগটা এখানেই শেষ করছি। এটা হচ্ছে রোমি, আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। লাস্টে তোর ইন্ট্রোডাকশন। যাই হোক, বাই বাই। দিদিনের ব্লগ আমি করছি। একজন বলেছে যে ও বিখ্যাত ব্লগার, তাই ও প্র্যাকটিস করছে, ও জার্নি শুরু করেছে। মেচো ভূত রাত্রিবেলায় খাচ্ছি।